আপনারা সবাই আমাকে একই কোশ্চেন করেন যে ভাই আপনি কেন মোটিভেট করেন না, আপনি কেন আমাদেরকে বলেন না যে ভাই তোমার দ্বারাও কিছু করা পসিবল। যেই দুনিয়াতে আপনার শত্রু আপনি নিজেই, ওখানে আমি আপনাকে কি মোটিভেট করতে পারি? আমার মোটিভেশনে আপনি স্রেফ ও স্রেফ ক্ষতিগ্রস্ত হবেন, আপনার শুধুমাত্র টাকা নষ্ট হবে। আমি বলবো যে ভাই আপনার দ্বারাও সম্ভব, লস থেকে আপনি কখনোই ভয় পাবেন না, আপনার দ্বারা অনেক সম্ভব, লস পার্ট অফ আ গেম, আপনার অ্যাকাউন্ট 100 বার জিরো হবে, তারপর আপনি চুরি ডাকাতি করে টাকা নিয়ে আসবেন, নিয়ে এসে এই দুনিয়া থেকে ইনকাম করবেন। আমি এরকম ফাও বয়ান আপনাদেরকে দিতে পারি না। যেখানে বিষয়টা হচ্ছে হার্ড ওয়ার্ক, যেখানে আপনাকে কঠিন কাজ করতে হয়, কষ্ট করতে হয়, ওখানে দেখবেন আপনাকে চেয়ারিং করার জন্য, আপনাকে মোটিভেট করার জন্য অনেক মানুষ থাকে। লাইক ফুটবল গেম আপনারা দেখছেন সাইডে কিন্তু চেয়ার গার্লসরা নাচতে থাকে, চেয়ারিং করতে থাকে। তো এখানে তো এরকম কিছুই না ভাই। আপনি যখন হার্ডি কোনো কাজ করতেছেন তখন মোটিভেশনের দরকার হয়। লাইক দশরথ মাঝি, উনার ওয়াইফ মারা গেছিল, দ্যাটস ওয়াই উনি মোটিভেট হয়েছিল, উনি একটা পাহাড় কেটে ফেলছে মোটিভেট হয়ে। এখানে আপনারা আমি কি মোটিভেট করবো? পাহাড় কাটেন, চুরি করেন, ডাকাতি করেন, ব্যাংক ডাকাতি করেন, করে টাকা নিয়ে আসেন, নিয়ে এসে ফরেক্সে হারেন, এই মোটিভেট করবো আপনাদের? ফালতু জিনিস আমি একদমই পারি না। তো আপনাদের জিনিসটা বুঝতে হবে যে ফরেক্স ট্রেডিং সবার জন্য না ভাই, এটা একটা মাইন্ডের খেলা। এখানে শত্রু আপনি আপনার নিজেই, আপনি ট্রেডার হইতে চাচ্ছেন, এটাই হচ্ছে সমস্যা। ট্রেডার হওয়ার তো কোনো দরকার নেই, আপনি ট্রেডিং বাদ দিয়ে ইনভেস্টিং করেন। এই ফরেক্সে ইনকাম করার যে রাস্তাগুলো আছে আমি দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে ট্রেডিং, একটা হচ্ছে ইনভেস্টিং। ট্রেডিং করতে কোনো টাকা লাগে না, এইটা হচ্ছে মেন কথা। আপনি ট্রেডার হবেন, আপনার কোনোই টাকা লাগবে না, এখানে শুধুমাত্র আপনাকে মেহনত করতে হবে। এবার আসেন ইনভেস্টিং, আমি ইনকাম করব, এই ট্রেডিং করে আমি ইনকাম করব। ইনকাম করার জন্য আপনাকে দুইটা রাস্তা আছে, ওই সিমিলার, যে আমার সেলফ ব্যালেন্স থাকবে, আমি হালকা পাতলা নাড়াচাড়া করব, আমি প্রফিট করব। আমি ভাই ট্রেডিং করতে পারি না, তাহলে আমি কি করব? আমি ইনভেস্টিং লাইনে যাব, আমি কপি ট্রেডিং লাইনে যাব। ভাই আমার কাছে কিছুই নাই, আমি কি করতে পারি? টাইম আছে, তাহলে শেখেন, সমস্যা কিসে? কথাটা হচ্ছে আমি যে আপনাদের মোটিভেট করবো যে ভাই লস নিয়ে ভয় পায় না, এ নিয়ে ভয় পায় না, লস করেনি না ভাই, এই কথাটা আপনাদের কেউ বলবে না। লস কেন করবেন? আমি যখন প্র্যাকটিস করতেছি তখন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য ছোটখাটো লস করতে হয়। $10 একটা অ্যাকাউন্টে লস করেন, $10 গেলে 2টা থেকে 3টা পিৎজার দাম আপনার কাছ থেকে চলে গেল, স্টিল ওটা আপনার জন্য ক্ষতি। আপনি যদি আপনার গার্লফ্রেন্ডের সাথে কিংবা ওয়াইফের সাথে কিংবা আপনার ছেলে মেয়ের সাথে যদি ওটা ওই পিৎজাটা শেয়ার করতেন, তাহলে কি হতো? তারা হ্যাপি হতো, তারা ওই হ্যাপিনেসটা থেকে বঞ্চিত হয়েছে বিকজ অফ আপনি লস করছেন। মাইন্ডসেট এভাবে রাখতে হয়। আপনি নিয়ে আসতেছেন $500, নিয়ে এসে লস করতেছেন, করে এগো না জীবন শেষ, এরকম করা যাবে না। ওই $500ই হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। একটা ব্যবসায় 50,000 টাকা থেকে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা, এটা একটা ইনভেস্টমেন্ট। ওটা আমি কখন করবো? যখন ওই ব্যবসা সম্পর্কে আমার ধারণা হবে, আমি জানবো, আমি পারবো। আপনারা পারেন না, জানেন না, বোঝেন না, সবার আগে চলে আসেন যে ভাই আমি এখান থেকে প্রফিটেবল হব, এই স্যার প্রফিট করতেছে, ওই ভাই প্রফিট করতেছে, উনি দেখি দুবাই ঘুরতেছে। আপনারা মোটিভেশন ওখান থেকে নেন, ওইটা তো মোটিভেট হওয়ার মতো জায়গা না ভাই। তো আসেন আমি একটু ক্লিয়ার করে দিই এমন কিছু স্পেসিফিক টপিক যেখান থেকে আপনারা মোটিভেট হইতে পারেন, যেখান থেকে আপনারা ইনকাম করার মোটিভেশন পাইতে পারেন। সবার প্রথমে আসি ট্রেডিং। আমার কাছে ফ্রি সময় আছে, আমি স্টুডেন্ট অথবা আমি একটা চাকরির পাশাপাশি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা সময় দিতে পারবো এই মার্কেটে। 1 বছর সময় দেওয়ার মতো সময় আছে। ওরকম টাইমে আপনি ভাবতেছেন আমি ট্রেডিংটা শিখবো ওই ব্যবসার পাশাপাশি। আগের থেকেই আমাদের ভুল করি এই জিনিসটা, যে ব্যবসা কিংবা চাকরি কিংবা যে জিনিসটা ওটা ছেড়ে দিই, এটাই হচ্ছে আমাদের ভুল। ওখান থেকে যে টাকাটা ইনকাম করছি ওটা এখানে নিয়ে এসে ঢেলে দিই, দিয়ে হেরে যাই। যখনই আপনার ব্যালেন্সটা নেই, ইটস মিন কি আপনি পারেন না, আপনি হেরে গেছেন, আপনার জন্য ট্রেডিং না। ওই যে স্যাররা বলছে যে ট্রেডিং করতে হলে টাকা লাগবে, তো আমরা ব্যবসা থেকে এ থেকে ও থেকে টাকা নিয়ে এসে ফরেক্সে ঢুকি, হারে যাই, ওই ব্যবসাও ছেড়ে দিই। এটাই হচ্ছে আমাদের ভুল। আমরা ট্রেডিংটাকে পাশাপাশি রাখবো, প্রাইমারি স্টেজে শিখবো, পাশাপাশি ছোট্ট একটা অ্যামাউন্ট লাইক $5, লাইক $10 দিয়ে প্র্যাকটিস করব। সেন্ট অ্যাকাউন্টে প্র্যাকটিস করার জন্য সব থেকে বেস্ট। ওইটাতে যখন আপনি $10 দিয়ে প্র্যাকটিস করবেন তখন আপনার মাইন্ডসেট কি বলবে? $10 লাইক কত? 1200 টাকা সামথিং কিংবা 1300 টাকা সামথিং। এতে আপনার কি হবে? আপনি হয়তো বা আপনার ফ্যামিলির সাথে একটা ভ্যাকেশন মিস করতেছেন, হয়তো আপনি আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার বাচ্চা কাচ্চা নিয়ে একটা রেস্টুরেন্টে যেয়ে খাবেন, ওই টাকাটা আপনি এখানে ইনভেস্ট করতেছেন যে দেখো এই সপ্তাহে তোমাদের কোনো বাইরে ঘোরা হচ্ছে না, ওই টাকা দিয়ে আমি
ট্রেডিং প্র্যাকটিস করব। যদি আপনি হেরে যান, যদি জিরো হয়ে যায়, তাহলে কি হলো, আপনার ফ্যামিলি একটা ভ্যাকেশন পেল না, আপনার কিন্তু পুরো দুনিয়া উদ্ধার হয়ে যায়নি, আপনি কিন্তু পুরো হারিয়ে যাননি, ভেঙে যাননি, নষ্ট হয়ে যাননি, আপনার ফ্যামিলির একটা ভ্যাকেশন নষ্ট হয়েছে। মাইন্ডসেটটা এভাবে রাখতে হয়। আমরা করি কি, বাবার কাছ থেকে, চাচার কাছ থেকে, ভাইয়ের কাছ থেকে 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা করতে 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 একটা বড় অ্যামাউন্ট $500 ম্যানেজ করি, করে এই ফরেক্সে আসি, হারে যাই, আমাদের টার্গেট থাকে ফরেক্স থেকে $500 থেকে $50,000 বানাবো। ওইটাই হচ্ছে আনরিয়েল একটা আপনার এক্সপেকটেশন। তো ওরকম যখন এক্সপেকটেশন থাকে তখনই আপনি এই মার্কেটের টিকে থাকতে পারেন না, কারণ আপনার ইনকাম করতে হবে এনিহাও। আপনি ওই যে ধান নিয়ে করছেন, এর নিয়ে করছেন, ওর নিয়ে করছেন, ওটা নর্মাল টাকা না ভাই। ট্রেডিং এ আমি টাকা কখন লাগাবো এই জিনিসটাকে বুঝতে হবে। আমি ট্রেডিং এ টাকা লাগাবো কখন, যখন আমি ট্রেডার হয়ে যাব, যখন আমার একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি হয়ে যাবে, যখন আমার রোড ম্যাপ হয়ে যাবে। এটা আমি একটা স্টোরি দিয়ে বুঝাই। এই যে ট্রেডিং দুনিয়াটা, এটা লাইক একটা কুয়া, একটা কুয়া যার মধ্যে পানি আছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটা মগ, একটা ছোট্ট মগে আপনি হালকা দড়ি বেঁধে ওটা ফেলাই দিলেন, দিয়ে উঠে আনতেছেন, আপনি এক হাত দিয়ে কোনো কষ্ট নেই আপনি উঠে নিয়ে আসতে পারতেছেন। 1 গ্লাস পানি হচ্ছে আপনার তৃষ্ণা মিটে যাচ্ছে। তখন আপনি ভাবতেছেন যে ভাই 1 গ্লাসে তো আমার তৃষ্ণা মিটে যাচ্ছে, এবার যদি বালতি ফেলায় আমার ফ্যামিলির তৃষ্ণা মিটে যাবে। আপনি বালতি ফেলাচ্ছেন, ওটাও একটু কষ্ট হচ্ছে, তুলে ফেলতেছেন। এইবার যখন লোভ হয়ে যায় যে ভাই আমি যদি বড় ড্রাম ফেলতে পারি, যেখানে 50 লিটার 100 লিটার পানি ধরবে, এরকম কিছু যদি ফেলতে পারি, আর ওইটা যদি উঠাইতে পারি, তাহলে তো আমার পুরো ওয়েলথ জেনারেট হয়ে যাবে, আমি পুরো মিলেনিয়ার হয়ে যাব। তো ওই ড্রামটা ফেলেন, তারপর আর উঠাইতে পারেন না, তখন কষ্ট হয়ে যায়, ওই ড্রামটা আপনাকে নিয়ে ফেলে ওই পুকুরের ভিতরে। তো সমস্যাটা এটা, আমাদের এক্সপেকটেশন। আজকে আমি আপনাদেরকে একদমই সহজ একটা এক্সপেকটেশন দিয়ে দিচ্ছি। আপনারা ট্রেডার হইতে যাচ্ছেন, আপনারা প্রফিটেবল ট্রেডার হইতে যাচ্ছেন, শুধু একটা পোর্টফোলিও বানাইতে হবে। ভালো একটা পোর্টফোলিও বানান, আপনি ওইটা লিঙ্কডইনে সাবমিট করেন, ওটা আপনি কোনো একটা ব্রোকারের কপি অ্যাকাউন্টে একটা পোর্টফোলিও মেক করেন। আপনার উপরে মানুষজন ইনভেস্ট করার জন্য বসে আছে, বিকজ অনেক ইনভেস্টর আছে যাদের কাছে টাকা আছে বাট ট্রেডিং করার সময় নেই। আপনি মনে করেন 1 লাখ টাকা জমা করলেন কোথাও, ওখান থেকে বাৎসরিক 15% রিটার্ন পান, তাহলে 5 বছরে আপনার টাকা ডবল হয়ে যাবে। এইটা অনেক মজার একটা মাল্টিপ্লিকেশন মেথড। আমি 5 বছরে আপনার টাকা ডবল হচ্ছে, ঠিক আছে। এখন আপনি যখন 1 লাখ টাকা ডিপোজিট করছেন, 5 বছরে ওটা হয়ে গেল কত, 2 লাখ টাকা। আবার 5 বছরে ওটা হয়ে গেল কত, 4 লাখ টাকা। আবার 5 বছরে কত, 8 লাখ। তারপরের বার 16, তারপরের বার 32, তারপরের বার 64, তারপরের বার 1 কোটি পার। তো সামান্য 1 লাখ টাকা আপনার 30 বছর 40 বছরের ব্যবধানে আপনার ওটা 1 কোটি টাকা হয়ে যায়। দ্যাটস পাওয়ার অফ ইনভেস্টমেন্ট। এবার আসেন একটু রিস্কি ওয়ে। আমরা ব্যাংকে রাখি, ইয়ারলি পাচ্ছি, তাই না, 15%। বাট আপনি যখনই কপি ট্রেডিং করতেছেন, আপনি যখনই আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট কোনো একটা প্রফিটেবল ট্রেডারের সাথে মার্জ করতেছেন, তখন সে টার্গেট করে পার মান্থ এনিহাউ, পার মান্থ বলতেছি, ইয়ার না, পার মান্থ এনিহাউ আপনার অ্যামাউন্টটা যেন 20% মানে 10% থেকে 20% গ্রো করে। এর ফলে সে হয়তোবা আপনার 20% অথবা 30% কমিশন চার্জ করতে পারে, যে আমাকে আপনি কপি করতেছেন, আমাকে 20% 30% দিতে হবে আপনার প্রফিটের থেকে, লসের থেকে না। আপনি লস করতেছেন, ইটস মিন আপনি কিচ্ছু দিচ্ছেন না। ওর লস আর আপনার লস দুইটাই কিন্তু সেম। ও ওর ব্যালেন্সে লস করবে, আপনারটাও লস হবে সিস্টেম্যাটিক ওয়েতে। তো এই একটা অপশনও আছে কপি ট্রেডিং, যেখান থেকে আপনারা অনেক সহজে ইনকাম করতে পারতেছেন। এবার একটু সিস্টেমটা বোঝেন। এখানে আপনি পার মান্থ 20% থেকে 10% এর ভিতরে প্রফিট করতেছেন। অনেক টাইমে আছে যে ট্রেডাররা 100%ও প্রফিট করে ফেলে এক মাসের, মানে আপনি 1 লাখ টাকা রাখছেন, 2 লাখ হয়ে গেছে, এটাও পসিবল। বাট যারা প্রো ট্রেডার, যারা প্রফেশনাল ট্রেডার, তার টার্গেটই নেই যে 20% থেকে 10% এর ভিতরে রাখতে, যেন তার সাইকোলজি নষ্ট না হয়। মানলাম আপনি 20% পেলেন, একটু বেশি বাড়ায় ধরলাম, আপনি 20% পেলেন, ওখান থেকে ওরে দেওয়া লাগতেছে 30%। ইটস মিন আপনার ওকে কত দেওয়া লাগতেছে, ধরলাম আপনি যদি $20 আর্ন করেন, তাহলে ওকে দেওয়া লাগতেছে $6, আর আপনার কাছে থেকে যাচ্ছে $14। এটা আপনার প্রফিট, ওইটা ওর কমিশন। তো আপনি যখন ওর কাছে এইভাবে সিস্টেম্যাটিক ওয়েতে ওর অ্যাকাউন্টের সাথে নিজের অ্যাকাউন্টটা লিঙ্ক করতেছেন, তখন কি হচ্ছে, যেই ইনভেস্টমেন্টটা ব্যাংকে রাখলে আপনি 1 বছর পর রিটার্ন পাচ্ছেন, ওই জিনিসটা 1 মাসে পেয়ে যাচ্ছেন। ইটস মিন কি, যদি আপনার অ্যাকাউন্ট পার মান্থ 15% করে গ্রো হয়, তাহলে 5 মাস পরে আপনার অ্যাকাউন্ট ডাবল। যেখানে আগে 5 বছর ছিল, ওটা এখন 5 মাস হয়ে গেছে। তাহলে দেখেন, আপনি যে কোটি টাকার স্বপ্ন দেখতেছেন, ওই কোটি টাকার স্বপ্ন আপনি ট্রেডিং না করে, ঝামেলা না নিয়ে, মাথা না বাড়ায়ও আপনি ইনকাম করতে পারতেছেন। কিন্তু এই যে কপি ট্রেডিংটা, এটা কার জন্য? যাদের এক জায়গা থেকে ফ্লুয়েন্টলি ইনকাম হচ্ছে, কিছু তাদের ফ্যামিলি মেম্বারের খরচ করার পরেও কিছু টাকা সেভিংস হচ্ছে,
তারাই করবে কপি ট্রেডিং। তাহলে আপনি এখানে কি বুঝলেন যে ভাই আমি ট্রেডিং করব না, বাট স্টিল আমি ট্রেডিং থেকে প্রফিট নিব। ইটস অলসো পসিবল। আপনি চাইলেই এই ট্রেডিং দুনিয়া থেকে আন্ধা পয়সা কামাইতে পারেন, বাট আপনার ট্রেডিং নলেজ থাকাই লাগতেছে না। পসিবল, বিকজ অনেকে আছেন যারা ট্রেডিং শিখবই, আমরা ট্রেডিং থেকে কিছু ইনকাম করবই, এরকম মাইন্ডসেট হলো মানুষজন যারা আছে, যাদের কাছে এখন টাকা পয়সা নেই, যারা ভালোভাবে ট্রেডিং শিখতে পারতেছে, মাইন্ডসেট স্ট্রং করতে পারতেছে, তারা আপনাদেরকে প্রফিট করায় দিবে, বিনিময়ে তারা কমিশন পাবে। তো এখানে কিন্তু একে অপরের সাথে মিলে ঝুলে আমরা ইনকাম করতে পারি, এমন একটা জায়গা। আমরা মেন ভুলই কি করি, যে আসলাম ওই $50 ওরে দেখছি ওই খুসা মারে গুতো মারে, লাল ক্যান্ডেল দেখে হলুদ ক্যান্ডেল দেখে গুতো মারে, প্রফিট করতেছে $100 $500 ইনকাম করতেছে, ওই দেখে ইনফ্লুয়েন্স হয়ে যাচ্ছি। ও গুতো মারলে এত ইনকাম হচ্ছে, আমিও গুতো মারি। অপশন তো আছে এখানে, যেহেতু ওই যে আপনার কষ্ট করে বালতি উঠানো লাগতেছে না, এখানে তো আপনি গুতো মারলেই তো পায়ে যাচ্ছেন, খুসা যাচ্ছেন, প্রফিট হয়ে যাচ্ছে, ওই লোক জমায় যাচ্ছে। এখানে তো আপনার খাটনি হচ্ছে না। যদি এটা খাটনি হইতো তাহলে বুঝতেন, এটা গলায় ফান্দা পড়ার পরে বুঝতে পারবেন, অ্যাকাউন্ট জিরো হওয়ার পরে বুঝতে পারবেন যে ভাই আমার এত বড় ভুল হয়ে গেছে। তো এই সকল ভুল থেকে, লোভ থেকে, আনরিয়েলিস্টিক যে এক্সপেকটেশন আছে, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। আজকের এই টোটাল ভিডিওর মোটিভ কি? ফাও মোটিভেশন বাদ দেন। আপনার মোটিভেশন আপনি নিজেই, আপনার শত্রু আপনি নিজেই, আপনার মোটিভেশন আপনি নিজেই। আমি যদি বলি সারাদিন কানের করে আপনার বাসায় থাকে, আপনি দেশ জয় করবেন, দুনিয়া জয় করবেন, আপনার ল্যাম্বরগিনি হবে, আপনি বুগাটি কিনবেন, আপনি আপনার খানদানের একমাত্র ছেলে যে পুরো খানদানরে কিনবে, এরকম যে ফাও বয়ানগুলো দেব, এগুলো ওই যে 18 বছরের বাচ্চা কাচ্চাদের জন্য খুব কাজে দেবে। বিকজ ওরা যে এখন ফাও আড্ডা মারতেছে, আনরিয়েল ড্রিম দেখতেছে, পকেটে 5 টাকা নেই, 500 টাকার স্বপ্ন দেখতেছে যে আমি হচ্ছে এই করবো, 5000 টাকা কামাবো, এই করবো, 10 কোটি টাকা কামাবো, এরকম স্বপ্ন দেখতেছে বাচ্চা কাচ্চা পোলাপানের জন্য। ওইটা যে আপনি আপনার মা বাপের প্রাউড সন্তান হবেন। ভাই আমার মা বাপের অলরেডি আমি প্রাউড সন্তান। আমরা জানি কোথায় কিভাবে কাজ করতে, আমরা জানি, আমরা বুঝি, আমরা ওই উড়োইনি, আমরা ফাও আড্ডা দিইনি, আমরা নেশার আড্ডায় বসিনি, আমরা বন্ধু বান্ধব নিয়ে ফাও টাইম কাটাইনি। তাদের কাছে অলরেডি আমরা প্রাউডের সন্তান। আমরা তাদের সাথে মুখে মুখে তর্ক করি না, আমরা অলরেডি তাদের কাছে প্রাউডের সন্তান। কোনো মাই চায় না, কোনো বাবাই চায় না যে আপনি গরিব মরেন। তারা বলে যে আপনারা কিছু করেন যেন বড় লোক হইতে পারেন, কিংবা একটা ভালো একটা ইনকাম জেনারেট হইতে পারে। তারা কি বলবে যে ভাই তুমি ইজি বাইক চালাও, 500 টাকা ডেলি ইনকাম করবে না, সংসার চলে যাবে না? এটা কি বলবে? বলবে না। তারা বলবে যে যা করতেছো করতে থাকো, মন দিয়ে করো, যেন আরো ভালোভাবে করতে পারো, আরো ভালো ইনকাম করতে পারো, ভালো একটা জায়গায় যেতে পারো। তারা আপনাদের ওইটাই পুশ করে। তারা একটা সেফ জিনিস খোঁজে, যেখান থেকে আপনি আপনার লাইফটা সেফলি লিড করতে পারেন। তারা কিন্তু আপনাদের শত্রু না। তো এই যে ফাও মোটিভেশন, যে আপনার শত্রু সবাই, মা বাবা আপনার টাকা নাহলে মূল্য দেবে না, এই আপনার না মূল্য দেবে না, দেই না, এটা ঠিক আছে। একটা ছেলে মানুষের পরিচয় হচ্ছে টাকায়। আল্লাহ তো মেয়ে মানুষকে টাকা ইনকাম করতে বলেনি, বলছে তাকে তো ঘরের মধ্যে পর্দায় থাকতে বলছে। আপনি বেড়া মানুষ, আপনার ইনকাম করতেই হবে, মাস্ট। আপনার থেকে আপনার সংসার, আপনার পরিবার কিছু এক্সপেক্ট করতেছে, তার জন্য আপনাকে করতে হবে। আপনি করেন না, আপনি মোবাইল স্ক্রোল করবেন, আপনি দিন দুনিয়ার ব্যাপারে কোনো খোঁজ খবর নেবেন না, আপনি মনে করতেছেন আমার কেউ ভালোবাসে না। আপনি মেহনত করেন, আপনি ভালোভাবে খাটনি করেন, আপনি যে কাজটা করতেছেন, যে ব্যবসাটা করতেছেন, যেই চাকরিটা করতেছেন, ওইটাতে মন দেন, মন দিয়ে করেন। আপনাকে অবশ্যই, আপনি বাসায় আসতে পারবেন না, গেট খুলতে পারবেন না, আপনার জামা খোলার জন্য আপনার ওয়াইফ রেডি হয়ে থাকবে, পাত থেকে জুতো খোলা দেওয়ার জন্য রেডি থাকবে সে, যে আরে আমার হাজবেন্ডটা মেবি অনেক খাটনি করে আসছে। আপনি ওই মোবাইল স্ক্রোল করতেছেন, কোনো কাজে যাচ্ছেন না, দেখতেছেন আর ভাবতেছেন যে দুনিয়া শুধরোই যাবে। তাইলে তো ভাই আপনি বলদ, আমি ডাইরেক্ট বলবো আপনি বলদ। আপনি এই মোবাইলে স্ক্রোল করতে থাকেন আর ভাবতেছেন যে আমার দুনিয়া শুধরায় যাবে, আমাকে কিছু করতেই হবে, শুয়ে শুয়ে স্ক্রোল করতেছেন। আপনার মতো বলদ দুনিয়াতে আর একটাও নেই। তো ওই দুনিয়া থেকে বের হন, যেটা করেন, যা করেন সেখানে ইনকাম করতে পারবেন। দুনিয়া এখন এত ইজি হয়ে গেছে, ইনকাম করা এত সহজ হয়ে গেছে। এই দুনিয়াতে এসে যদি আপনি ইনকাম না করতে পারেন, তাহলে আপনার মতো বলদ আর কেউ নেই। আজকের এই ভিডিওটা বানানোর মেন মোটিভই ছিল এই দুইটা, যে আপনারা উল্টা পাল্টা এক্সপেকটেশন রাখেন। ট্রেডিং শুধুমাত্র শেখেন তাতেও হবে। আপনি ভালো ট্রেডিং শিখে গেছেন, ডেমো প্র্যাকটিস করতেছেন, ভালো প্রফিটেবল স্ট্র্যাটেজি পাইছেন, আপনার মাইন্ডসেট ভালো, $5 $10 ভালো সুন্দর করে প্রফিট করতে পারতেছেন। লোভ রাখা যাবে না। প্রথম কথা যে ভাই এই $5 ডিপোজিট করছি, $10 ডিপোজিট করছি, $50 ডিপোজিট করছি, এই দিয়ে আমি মিলিয়নিয়ার হব, এই ড্রিমটা রাখা যাবে না। যখনই আপনি ট্রেডার তখনই ফাও ড্রিম বাদ। যখন আপনি ইনভেস্টার তখন আপনি ক্যালকুলেট করবেন যে এই ট্রেডারের উপরে আমি ইনভেস্ট করতেছি, এই মানুষটা ভালো প্রফিট করে, এরকম রিস্ক হইতে পারে, এরকম প্রফিট হইতে, তখন আপনি ক্যালকুলেশন করতেছেন। বাট যখন আপনি ট্রেডার
তখন আপনার মেন ফোকাস থাকবে পার্সেন্টেজ গেইন। এই মাসে আমার কত পার্সেন্টেজ গেইন হলো, কত পার্সেন্টেজ আমি প্রফিট করতে পারছি, এটা হবে আপনার টার্গেট। আপনি তো এটা ভাববেন না যে আমি $50 ডিপোজিট করেছি, $5 লাখ হয়নি, আমি তাহলে ট্রেডার না। না ভাই, আপনি 1% করে গ্রো করেন, সমস্যা কিসে? আপনি 2% করে গ্রো করেন, সমস্যা কিসে? আপনি পার ডে 2% গ্রো টার্গেট রাখেন। আপনার ডিপোজিট হচ্ছে $100, পার ডে কি আপনি $2 প্রফিট করতে পারবেন না? পার ডে যদি আপনি $2 প্রফিট করেন, একদিন $3 লস হয়ে গেল, কোনো সমস্যা নেই। এক্সপেকটেশনটা রিয়েলিস্টিক রাখার চেষ্টা করবেন, তাহলেই এই ফরেক্স মার্কেট থেকে কিছু করতে পারবেন। আপনার এক্সপেকটেশন যদি হয় যে ভাই আজকে $100 ডিপোজিট করব, কালকে মিলিয়নিয়ার হয়ে যাব, কিংবা 1 বছরের মধ্যে মিলিয়নিয়ার হয়ে যাব, ভাই আমি তো এক্সপেকটেশন রিয়েলিস্টিকই রাখছি, আমি $5 ডিপোজিট করছি, আমি 50 বছর পরে মিলিয়নিয়ার হব। কত দূর এখন তো ভাইবে বসে আছেন। এত দূর পর্যন্ত আপনি বাঁচবেন কিনা তার নেই সন্দেহ। রিয়েলিস্টিক এক্সপেকটেশন মানে কি? প্রফিট পার্সেন্টেজ। এখানে আপনি ট্রেডার, আপনাকে ওই পার্সেন্টেজেই ভাবতে হবে যে আমি কত পার্সেন্টেজ গেইন করলাম আর কত পার্সেন্টেজ লুজ করলাম। আলু পটল যারা ব্যবসায়ী তারা কি ভাবে, আমি 50 টাকায় কিনেছি, 60 টাকায় বিক্রি করবো, আমি 50 কেজি কিনেছি, 1 কেজি আমার ওয়েস্টেজ হয়েছে। তারা এরকম হিসেব করে না। আপনারা এখানে এসে কেন ভাবেন আমি $100 ইনভেস্ট করেছি, আমি $1,00,000 ইনকাম করবো, আমি বুগাটি কিনবো, আমি ল্যাম্বরগিনি কিনবো, আমি অ্যাভেন্ডেটর কিনবো? আমরা এরা কেন প্ল্যান করি? এটাই হচ্ছে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন। আপনি যখন ট্রেডার, আমি বলছি ভাই ট্রেডিং আর ইনভেস্টিং দুইটা একদম আলাদা আলাদা জিনিস। ইনভেস্টিং কাদের জন্য? যাদের একটা ব্যবসা আছে, যাদের একটা ইনকাম সোর্স আছে, একটা ইনকাম স্ট্রিম আছে। আমি 50,000 টাকা ইনকাম করি, আমার সংসার খরচ 40,000 টাকা, 10,000 টাকা সাইডে থাকে, 10,000 করে আমি 1 লাখ টাকা জমা করতে পারছি, এই 1 লাখ টাকা কোথাও একটা জায়গায় ইনভেস্ট করে দিলাম। সেটা ট্রেডিং হইতে পারে, সেটা কোনো ব্যবসায় হইতে পারে, সেটা কোনো বন্ধুকে দিতে পারেন আপনি, যে ভাই তোর কাছে ভালো ব্রেন আছে, তুই অনেক ব্যবসায়িক মাইন্ডে, নে ধর তুই এর ব্যবসা কর, আমার 50% তুই রিটার্ন দিবি, ওরে দিলেন। দ্যাটস কল ইনভেস্টমেন্ট। আপনি যেখানেই করেন, এটা ফরেক্স ট্রেডিং এও আপনি করতে পারেন, অপশন আছে ট্রেডিং এ, ঠিক আছে? তো এই সব বিষয়ে এক এক করে ভাই বললে সারাদিন বলা যাবে, কিন্তু এই সব বিষয় এক এক করে আপনাদেরকে টোটাল রাস্তাটা আমি দেখায় দেবো। আপনি ট্রেডিং পারেন না, প্রফিট করবেন। আপনি ট্রেডিং পারেন, আপনার কাছে টাকা নেই, তাও আপনি প্রফিটেবল হবেন, আপনার ড্রিম সাকসেস হবে। আমার ইনভেস্টমেন্ট হচ্ছে $100, আমি পার ডে চাচ্ছি $1,000 ইনকাম হবে পার ডে, তাও পসিবল। আপনারা শুধুমাত্র ধৈর্য ধরেন, এক একটা লাইন দিয়ে আমি দেখায় দেবো। এই ট্রেডিং আমরা কিন্তু রিয়েল ফরেক্স মার্কেটে ট্রেড করতেছি, এটা বাইনারি না। আমি আপনাদের ওই পুকায় পাকায় আমার বাইনারিতে আসো, ডিপোজিট করো, হাইরে যাচ্ছ কেন, ভয় পাচ্ছ কেন, সিগন্যাল নাও, প্রফিট করবা, ফাও বয়ান দেওয়ার মতো এটা জায়গা না। আপনার থেকে আমি অ্যাফিলিয়েটে ইনকামই করবো না, আর ওর জন্য আমি অ্যাফিলিয়েটের কথা আর বলিও না। আচ্ছা, কথা বাড়লে তো অনেক কথা হয়ে যাবে, আজকের মতো এখানেই শেষ করি। আমি আপনাদেরকে পুরো হাতে কলমে দেখায় দিব কোন কোন ওয়েতে, কোন কোন স্ট্রিমে ইনকাম করতে পারেন, আমি প্রত্যেকটা লাইন আপনাদেরকে দেখায় দেবো। টেনশন নেওয়ার কিছুই নেই। এই ফরেক্স দুনিয়াতে ছোট ছোট বিষয়েও অনেক ইনকাম করা। এই ফরেক্স দুনিয়াতে ছোট ইনভেস্টমেন্ট, মনে করেন আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে $100, আপনি চাচ্ছেন $1,000 ইনকাম করবেন, এখানে তাও পসিবল। আপনি পার ডে $1,000 ইনকাম করবেন আপনার $100 ইনভেস্টমেন্টে, এখানে তাও পসিবল। আপনি ভাবেন যেটা কি পসিবল, পসিবল, ওটা কি পসিবল, পসিবল, সব পসিবল। শুধু এর জন্য আপনার ব্রেন থাকা লাগতে হবে, আপনার সঠিক টাইমে সঠিক আইডিয়া, সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মন মানসিকতা থাকতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আমি আস্তে আস্তে প্রত্যেকটা টপিকের উপরে পার্টিকুলারলি, আজকে কিন্তু অনেক টপিক ডিসকাস করছি, ঠিক আছে? এর ভিতরে যদি আমি প্রত্যেকটা বিষয় নিয়ে একটা ভিডিও মেক করি, তাহলে 1 মাস লেগে যাবে আমার ভিডিও বানাইতে, ঠিক আছে? তো আমি প্রত্যেকটা বিষয়ের উপরে পার্টিকুলারলি কোনটা কিভাবে করতে হয়, কোনটার জন্য কেমন মাইন্ড রাখতে হয়, আপনি ট্রেডার হবেন কেমন মাইন্ডসেট রাখতে হবে, ট্রেডার হইতে গেলে আপনি কোন জায়গা থেকে কি শিখবেন, এই সব বিষয় এক একটা বিষয় পয়েন্ট করে এক একটা ভিডিও আনবো, যার ফলে আপনারা সহজেই ট্রেডার হবেন। আর অ্যাট দ্য সেম টাইম ওই যে অ্যাডভান্স কনসেপ্ট অ্যান্ড বেসিক কনসেপ্ট দুইটাও আমি ফ্রিতে ইউটিউবে দিয়ে দিব। আমার কথা ছিল যে আমি আপনাদেরকে ফ্রিতে সবকিছু শেখাবো, আমি শেখাবো, সমস্যা নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন, আর আলতো ফালতো মোটিভেশন থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফেজ।